আমার নাম হচ্ছে অর্পিতা হরি। আমি আসছি হচ্ছে বাগুইহাটি থেকে। আমি এখানেরই দীক্ষিত, এখান থেকেই দীক্ষা নেওয়া। শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহারাজের থেকে দীক্ষা নেওয়া হয়েছে আমার। তো আমি এখানে 2013 সালে আমার দীক্ষা হয়। তারপর থেকেই আমি আগে থেকেই আসি, কিন্তু দীক্ষা নেওয়ার পর থেকে আমার আশাটা অনেক বেশি আরো হয়ে গেছে। কারণ ঠাকুরের মানে ঠাকুর যে কি সেটা এখনো সবেমাত্র জানা শুরু করেছি। ভবিষ্যতে হয়তো আরো মনে হয় যতটা আমারও বয়সের দিকে এগোবো আমি, তত আরো ঠাকুরকে জানবো যে ঠাকুর কি জিনিস, মানে ঠাকুর কি সেটা আমি আরো জানতে পারবো। এছাড়াও ঠাকুরের অনেক বই আছে, বেদবাণীর প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, বিভিন্ন বই আছে। আমার শাশুড়ি মার কাছে প্রচুর বই উনি রাখেন এবং এখান থেকে নিয়ে যান, সরবরাহ করেন প্রচুর বই। তো ভবিষ্যতে আমিও সেগুলো পড়বো, সেগুলো। আর এখানকার এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে মানে অসাধারণ, জাস্ট এখানে অসাধারণ ঠাকুরের ভোগ এবং আয়োজন এবং কীর্তন, সব থেকে বড় কথা ভীষণ ভালো, ভীষণ মানে খুব অর্গানাইজ, যেটাকে আমরা বলি ভীষণ অর্গানাইজ, ভীষণ ডিসিপ্লিন সব কিছুতে। এবং এখানে অক্ষয় তৃতীয়াতে পালন হয় রথ, তারপরে যেটা মেন উৎসব হয় আপনার 13ই ফাল্গুন, যেটা মেন উৎসব হয় এবারে। তারপরে আপনার এখানে এর দিন অষ্টমীর দিন ভোগ খাওয়ানো হয় ঠাকুরের। এমনি পুজোতে রোজই ভোগ এখানে বিতরণ করা হয়, তাছাড়া অষ্টমীর দিন স্পেশাল ভোগ। এছাড়াও অক্ষয় তৃতীয়া তো স্পেশাল ঠাকুরের একটা দিন, রথ আছে। আমরা আসি এখানে, আমাদের খুব ভালো লাগে। সেখান থেকে আমার এটাই বার্তা যে ঠাকুর তো অ্যাকচুয়ালি এইভাবে বার্তা কোনোদিনই প্রচলিত চাননি, ঠাকুর কোনোদিনই নাম এভাবে প্রচার করতে উনি চাননি। ঠাকুরের নাম এমনি ভাবেই মানে প্রচলিত হয়েছে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বতে আর কি, এভাবেই প্রচলিত হয়েছে। তো আমি চাইবো সবাই আস্তে আস্তে এখানে যোগদান করবে, আসবে, আমাদের সবার খুব ভালো লাগবে। এটাই। জয় রাম।